শহর কলকাতার পাশাপাশি শতবর্ষ প্রাচীন বেহালার সোনার দুর্গা বাড়ির রথযাত্রায় ভক্তদের ভিড়। জগতের নাথ, তাই তিনি জগন্নাথ। প্রভু জগন্নাথকে ঘিরে হিন্দু সমাজের আলাদা আবেগ কাজ করে চলেছে বহু বছর ধরে, কারণ তিনি শ্রীকৃষ্ণের আরেকটি রূপ। তাই জগন্নাথকে কেন্দ্র করে হিন্দু সমাজ মূলত তিনটি যাত্রা অনুষ্ঠানে মেতে ওঠে। চন্দন যাত্রা বৈশাখের দাবদাহ থেকে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রক্ষা করতে তাদেরকে মোটা চন্দনের প্রলেপ দেয়া হয়। 21 দিন ধরে এই চন্দন যাত্রা উৎসব চলতে থাকে। এই চন্দন যাত্রা উৎসবের রেশ ধরে আসে স্নান যাত্রা। এই দিনটিকে প্রভু জগন্নাথের আবির্ভাব দিবস বা জন্মদিন বলে ধরা হয়। এই দিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 ঘড়া জলে স্নান করানো হয়, যার ফলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা জ্বরে আক্রান্ত হন। এই সময় সব জায়গায় জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। এই সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা পাচন ও দুধ ছাড়া কিছু সেবা নেন না। এরপর আসে হিন্দুদের বহু প্রতীক্ষিত প্রিয় উৎসব রথযাত্রা। এই দিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে সব ভক্তদের দেখা দেন এবং রথে চড়ে তার মাসি গুন্ডিচার বাড়ি যান। এই রথযাত্রাকে কেন্দ্র করে চারিদিকে মেলা বসে। ভারতের বিভিন্ন জায়গায় এই রথযাত্রা পালিত হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যাতে এই রথযাত্রা বিশেষভাবে পালিত হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জমিদার বাড়ির পাশাপাশি বিভিন্ন মন্দির ও প্রত্যেকের বাড়িতে রথযাত্রা পালন করা হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে বাঙালি তাদের আরেকটি বড় উৎসবের সূচনা করে, তা হলো দুর্গাপুজো। এই দিন বিভিন্ন জায়গায় খুঁটি পুজো দিয়ে দুর্গাপুজোর সূচনা হয়। বেহালা থেকে তনুশ্রী দাসের রিপোর্ট, নিউজ ভিশন। দর্শন করুন, ভগবানকে দেখুন এবং ভগবানকে প্রণাম করুন আর মুখে বলুন আমাদের